এবার সারের কালোবাজারির অভিযোগ। কাঠগড়ায় বাঁকুড়া জেলা পাত্রসাহের ব্লকের ব্যবসায়ী ভেজাল সারের ব্যবহারে আলু গাছের গ্রোথ হয়নি। ভিডিও দ্বারস্থ ক্ষতিগ্রস্ত কৃষকরা। বাঁকুড়া জেলা পাত্রসাহের ব্লকের ঘোড়াটাঙ্গা গ্রামের বেশ কিছু কৃষকের প্রায় ৮০ থেকে ১০০ বিঘে আলুর জমি নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, আলু গাছের বয়স ৬০ দিন হয়ে গেলেও গাছের কোনো গ্রোথ হয়নি। গাছে নেই বড় কোনো আলু, যেখানে ৬০ দিনে প্রায় আলু ভাঙার মতো পরিস্থিতিতে চলে যায়। অভিযোগ, এই সমস্ত কৃষকরা ঘোড়াটাঙ্গারই স্থানীয় এক যুবক ধনঞ্জয় বাগদির কাছ থেকে রাসায়নিক সার কিনেছিলেন। যদিও ধনঞ্জয় বাগদি কৃষকদের সার বিক্রির কথা অস্বীকার করেছেন, আর সেই সার প্রয়োগের ফলেই আলুর এই দশা হয়েছে বলে অভিযোগ কৃষকদের। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন, বারে বারে অকাল বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়েছিল তাদের। তার ওপর সারের এই সমস্যার ফলে চরমভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। কারণ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছেন তারা, এমনকি বেশ কয়েকজন কৃষক যারা ভাগ চাষী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ওই কৃষকরা কিছু আলু গাছ ও ব্যবহার করা রাসায়নিক সার নিয়ে দ্বারস্থ হয় বিডিও এবং এডিএ এবং পাত্রসাহের থানার। অভিযোগ জানানো হয় বিভিন্ন দপ্তরে। অভিযোগ বলতে, আমরা আমাদের ঘোড়াটাঙ্গা গ্রামের বাসিন্দা, আমরা ক্ষুদ্র চাষি। তা আমরা আলু চাষ করেছি। একজন ধনঞ্জয় বাগদি বলে ঘোড়াটাঙ্গা বাগদিপাড়ার একটা ছেলে, সে আমাদেরকে চাপানটা দিয়েছিল। সেই চাপান দেওয়ার ফলে আমাদের আলু গাছ একবারে শেষ অবস্থা, গাছ এক ফোঁটা বাড়ে নাই। সে যেমন অবস্থা সেই রকমই রয়েছে। আলু ধরেছে নাকি দেখছি, এই ছোট্ট ছোট্ট একটু করে আলু শুধু হয়েছে। হ্যাঁ, পোঁচ চাপানটা প্রথমে, হ্যাঁ ভুয়ো চাপান, ২ নম্বরই চাপান ওটা, ইফকো চাপানের। হ্যাঁ, লেভেল সব ঠিক আছে ইফকোর মধ্যে, অথচ দেখছি সেইখানেতে ২ নম্বরই। আজকে কোথায় এসেছি? আজকে আমরা এডিও সাহেবের কাছে এবং বিডিও সাহেবের কাছে এসেছি, অভিযোগ জানাইছি ওনাদের কাছে। ওনারা বলছে ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি। আমরা চাইছি যে এটা একটা ক্ষতিপূরণের ব্যবস্থা যদি ওনারা করেন তাহলে খুব ভালো হয়। সমগ্র বিষয় নিয়ে ধনঞ্জয় বাগদি অস্বীকার করে জানান, তিনি কোনো সারের ব্যবসা করেননি, তিনি কাউকে সার বিক্রি করেননি, তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। সার এনেছেন, সেই সারের কোনো বৈধতা নেই, যে সারে কৃষকরা মার খেয়েছে। এটা কতটা সত্য? আপনি কি সার দিয়েছেন তাদের? আমি সার ফার আনি নাই, দিই নাই, আমি ওইসব কোনো কথা জানি না। ওরা অভিযোগ করছে, আপনার নাম করছে। আমার অভিযোগ করছে, ওরা আমার চক্রান্ত করে ফাঁসানোর ধান্দা করছে আমাকে। আচ্ছা, কেন ফাঁসাচ্ছে? কেন আমি কি করে জানবো? আমি কি জানি না। আচ্ছা, মানে ওই সারগুলো কোথা থেকে পাওয়া গেছে? তবে তাহলে কোথা থেকে পাওয়া গেছে? ওরাই জানে, ওরা কোথায় নিয়েছে। মানে ওই সারগুলো ওরা নিয়ে এসছে? ওরা নিয়েছে, ওরাই জানে। ওরা বলছে ধনঞ্জয় বাগদি এনে দিয়েছে। আমার নামে অভিযোগ, ওগুলো ফাল তুলে আসছে, ওরা আমাকে ফাঁসানোর ধান্দা করছে। পাত্রসাহের ব্লকের বিডিও জানান, কৃষকরা তার কাছে অভিযোগ করেছে, সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে নির্দিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। আমি লিখিত অভিযোগ পেয়েছি। আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে যদি কোনো রকম সেরকম দেখি, অভিযোগের সত্যতা পাই, তাহলে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসছে সে অস্বীকার করছে, কিন্তু এইভাবে সার বিক্রি করা সম্ভব? আমি পুরোটাই তো এখন একটা অভিযোগের আকারে পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে নিই। যদি কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিষয় আসে তাহলে আমি দপ্তরের সঙ্গে কথা বলবো এটা নিয়ে। এখন এই কৃষকদের অভিযোগ সত্য প্রমাণিত হয় কিনা বা সত্য প্রমাণিত হলে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।